প্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ ভারতের একটি টিভি চ্যানেল সে খবর দেখলাম যে ভারত থেকে দাবি উঠেছে তাদের জায়গা, জমি, সম্পদ ফিরিয়ে দিতে হবে। সেই 47 সাল থেকে এ পর্যন্ত যত হিন্দু ভারতে গিয়েছেন সবার জমি ফিরিয়ে দিতে হবে এবং সেই জমির পরিমাণ হবে বাংলাদেশের 5-6টি জেলার একত্র করলে যে পরিমাণ হবে সেই দাবি উঠেছে। আবার কোনো কোনো মহল থেকে এও দাবি উঠেছে যে হিন্দুদেরকে এই 6-7টি জেলা একত্র করে আলাদা একটি স্টেট করে দিতে হবে। স্বাধীন রাষ্ট্র বলছে না, একটি আলাদা স্টেট। হ্যাঁ, প্রশ্নটা উঠতেই পারে, অযৌক্তিক কিছুই নয়। কারণ একটু পিছনে যদি আপনারা যান দেখবেন যে 47 সালে অখণ্ড ভারত দ্বিখণ্ডিত হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। হিন্দু মুসলমান একসাথে থাকবে না, তাই বাংলাদেশ পাকিস্তান হয়েছিল। তারপর পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে যায় নানাবিধ নিপীড়ন, শোষণ, বৈষম্যের কারণে। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজ পাকিস্তানের সুরে গান গাচ্ছেন। যারা বৈষম্য সৃষ্টিকর্তা তাদের পক্ষে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা। ব্যাপারটা একটু হাস্যকরই মনে হচ্ছে। সে যাই হোক, আমরা ফিরে আসি সেই প্রশ্নে। যদি আজ এই প্রশ্নই জাগে সবার মনে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হচ্ছে ভারত পাকিস্তান, তারপর দ্বিজাতি তত্ত্ব না হলেও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ হয়েছে মূলত ভাষাগত মতপার্থক্যের কারণে। আজ বাংলাদেশে যে হিন্দু নির্যাতন, নিপীড়ন, শোষণ এবং বঞ্চনার শিকার হচ্ছে, আর কত হিন্দুদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটু চোখ খুললেই দেখা যাবে সরকারের কোনো উচ্চ পর্যায়ে কোনো হিন্দু কর্মকর্তা নেই। এই যে উপদেষ্টা পরিষদ, এত উপদেষ্টা নেওয়া হলো, একজন হিন্দুকে নেওয়া হয়নি। এটা কি বৈষম্য নয়? নাকি কোনো হিন্দু যোগ্য ব্যক্তি ছিল না যে উপদেষ্টা হওয়ার মতো? এটা দেবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে, বাংলাদেশে হিন্দুদের কোনো স্থান নেই। সরাসরি নির্যাতন এখন কমে গেলেও গোপনে হিন্দু হত্যা যজ্ঞ চলছে। কিছুদিন আগেও আমার একটা ভিডিওতে আমি প্রকাশ করেছিলাম, তৃষ্ণা বিশ্বাস নামক একজন পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। একজন বৃদ্ধ হিন্দু ভদ্রলোক বাজারে গিয়ে ফিরে আসেননি, পরের দিন তার লাশ পাওয়া যায়। এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এটা পরিকল্পিত। সরাসরি নির্যাতন, নিপীড়ন হলে ভারত চিল্লাচিল্লি করবে, আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উঠবে, তাই গোপনে নিধন চলছে। এই অত্যাচার আর কতদিন? তাহলে তো এই দাবি উঠতেই পারে
আমাদেরকে আলাদা করে দাও। এদিকে ভারত তাদের জায়গা জমি ফেরত নিতে চায় এবং বাংলাদেশের হিন্দুরা যদি এই প্রশ্ন তুলে তাহলে কি খুবই অন্যায় হবে? এর বিচারের ভার আপনাদের উপর। আমি বলছি না, আমি সমর্থন করছি না, কারণ বাংলাদেশ আমার, আপনার, সবার। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা ভেবে দেখুন এই প্রশ্নটা উঠতে পারে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।